কেন হচ্ছে না শিক্ষক নিয়োগ? কেন এতদিন ধরে শিক্ষক নিয়োগের বিতর্ক? কেন থমকে রয়েছে শিক্ষক নিয়োগ? অবশেষে এসব প্রশ্নের জবাব দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তো বন্ধুরা, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কী জবাব দিলেন এসব প্রশ্নের? তো চলুন এই ভিডিওটিতে সেটাই আমরা বিস্তারিতভাবে দেখে নিই। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে একবার প্রেস করে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করব আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা খুব সহজেই সেটিকে দেখতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করি। কেন থমকে শিক্ষক নিয়োগ? জবাব দিলেন পার্থ। শিক্ষকদের যোগ্যতা নিয়েও তুললেন প্রশ্ন। তো বন্ধুরা, আজকের এই খবরটি কিন্তু নিয়ে এসেছে আজ বিকেল পত্রিকা। তো চলুন দেখে নেই। রাজ্যে চুক্তিভিত্তিক শিক্ষকদের কথা ঠিকঠাক মনে থাকে না স্বয়ং শিক্ষামন্ত্রীর। রায় ডাক না করে নিজেই এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শনিবার চুক্তিভিত্তিক শিক্ষকদের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এত চুক্তিভিত্তিক শিক্ষক আছেন, আমি সব গুলিয়ে ফেলি। এদিন অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাফ জানিয়ে দেন তৃণমূল সরকার চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগের বিরুদ্ধে। বলেন, কোনো স্কুল আর চুক্তিভিত্তিক শিক্ষক নেবেন না। যে স্কুল নেবে তাদের শাস্তি পেতে হবে। এ ব্যাপারে বাম সরকারকেই কাঠগড়ায় তুললে পার্থবাবু বলেন, এর আগে সরকারের যা করা উচিত ছিল তা করেননি, ফলে সমস্যা তৈরি হয়েছে। যোগ্যতা না থাকা সত্ত্বেও বাম আমলে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ হয়েছে বলেও জানান তিনি। চুক্তিভিত্তিক শিক্ষকরা বেতন বৃদ্ধি সহ সামাজিক সুরক্ষার দাবি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, আমাদের হৃদয় আছে কিন্তু অর্থ নেই। চুক্তিভিত্তিক শিক্ষকদের গ্র্যাজুইটি, স্থায়ীকরণ, মাতৃত্বকালীন ছুটি সহ অন্যান্য সুবিধের ব্যাপারে শিক্ষামন্ত্রী জানান, ধৈর্য ধরুন, আস্তে আস্তে সব হবে। শিক্ষক নিয়োগে মামলা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী মন্তব্য, কোনো সমস্যা হলে ইস্যুভিত্তিক আলোচনায় বসুন, কিন্তু আদালতে গিয়ে কাজ থমকে দেবেন না। তো বন্ধুরা, দেখতেই পারলেন এই আপডেটটি শিক্ষক নিয়োগ সম্পর্কে, যে এইসব কথাই কিন্তু বললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি এই পর্যন্তই। আপডেটটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন। তার সঙ্গে এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।